আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের নবস গার্ড অ্যাপটি এখন ব্যবহারের জন্য উপযোগী। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমাদের নবস গার্ড অ্যাপটি ইনস্টল করার জন্য আমাদেরকে এখান থেকে প্রজেক্টে যেতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও যেতে পারেন। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে butterflydevsweb.app। তো এখান থেকে আপনি প্রজেক্টে যাবেন। এখানে আমাদের প্রজেক্টগুলো আছে, আমাদের বাকি প্রজেক্ট সম্পর্কেও এখানে আপনি জানতে পাবেন। এই যে আমাদের নবস গার্ড 10 ভিউ পেজ, এটা হচ্ছে আমাদের নবস গার্ড প্রজেক্ট। এখানে প্রজেক্ট সম্পর্কে বলা আছে। তো অ্যাপ ইনস্টল দেওয়ার জন্য আপনি যাবেন হচ্ছে গিটহাব রিপোজিটরিতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গিটহাব রিপোজিটরি। তো এখান থেকে আপনি যাবেন হচ্ছে রিলিজ থেকে এখানে দেখতে পাচ্ছেন নবস গার্ড এপিকে। ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হবে। তো ডাউনলোড হচ্ছে। আমাদের অ্যাপস প্লে স্টোরে পাবলিশ হলে ইনশাল্লাহ এভাবে ডাউনলোড করতে হবে না, সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল দিতে পারবেন ইনশাল্লাহ। আমি এটাকে ইনস্টল দেব। তো আননোন সোর্স যেহেতু এখান থেকে ইনস্টল হচ্ছে না, আমি পারমিশন দিলাম। এখন আমি ইনস্টল করব। তো এখানে দেখাচ্ছে যে অ্যাপটা ইনস্টল হচ্ছে না, গুগল প্লে এটাকে ব্লক করে দিছে। ঠিক আছে, এটার জন্য আমরা হচ্ছে প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে যাব হচ্ছে প্লে প্রোডাক্টে, সেটিংয়ে, দেন আমরা প্লে প্রোডাক্টটা আপাতত পজ করে দিই। ঠিক আছে, এখন আমাদের অ্যাপটা ইনশাল্লাহ ইনস্টল হবে। ইনস্টল, ওকে, আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। এখন আমি আমাদের অ্যাপসটা ওপেন করি। তো ওপেন করার সময় দেখাচ্ছে অ্যাক্সেসিবিলিটি সার্ভিস পারমিশন চাচ্ছে। আমরা হচ্ছে অ্যাপে যে ইন অ্যাপ ব্লকিং ফিচারটা আছে সেটার জন্য অ্যাক্সেসিবিলিটি সার্ভিস পারমিশন দরকার। তো আমি ওপেন সেটিং করলাম। তারপর হচ্ছে ইনস্টলড অ্যাপসে যাব। এখানে দেখাচ্ছে নবস গার্ড কন্ট্রোলড বাই রেস্ট্রিক্টেড সেটিং। তো এটা দূর করার জন্য আমাদেরকে আবার সেটিংয়ে যাইতে হবে। তারপর হচ্ছে আমাদের অ্যাপসে যেতে হবে। এখান থেকে চিন্তা করবেন না, আমরা ইউজার থেকে কোনো ডাটা কালেক্ট করি না। এই পারমিশনগুলো শুধু আপনার অ্যাপ ফাংশনালিটির জন্যই প্রয়োজন। আপনার সকল ডাটা আপনার ফোনে লোকালি সেভ থাকে। এখান থেকে দিতে হবে এই 3 ডট আইকনে ক্লিক করে অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিং। ওকে, এখন যদি আমি অ্যাপসটা আবার ওপেন করি, অ্যাক্সেসিবিলিটি পারমিশন চাচ্ছে, ইনস্টল অ্যাপস নবস গার্ড। এখন আমি এটাকে দিতে পারবো, অ্যালাউ করলাম, ব্যাক করি। তারপর হচ্ছে ইউজেস অ্যাক্সেস পারমিশন চাচ্ছে। এটা হচ্ছে কোন অ্যাপ কতক্ষণ সময় ইউজ হয়েছে সেটা নেওয়ার জন্য। ওকে, এবার ওভারলে পারমিশন হচ্ছে আমাদের ব্লকিংয়ের জন্য, অ্যাপ যে আমরা ব্লক করবো সেজন্য ওভারলে পারমিশন। তো আমাদের পারমিশন ঠিক আছে কি না এটা আমরা পারমিশন ম্যানেজার থেকেই পাবো। অ্যাক্সেসিবিলিটি পারমিশন ওকে আছে, ইউজেস অ্যাক্সেস ওকে আছে, ওভারলে পারমিশন ওকে। নোটিফিকেশন পারমিশন আমরা এখান থেকে দিয়ে দিতে পারি অ্যাপের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। একটা আছে হচ্ছে ডিভাইস অ্যাডমিন পারমিশন, এটা হচ্ছে সুপার ইনস্টল প্রোটেকশনের জন্য এটা প্রয়োজন। আমাদের হোম পেজে আমাদের স্ক্রিন টাইম দেখাচ্ছে, তারপর হচ্ছে বিভিন্ন মেনু দেখাচ্ছে, তারপর বিভিন্ন এখানে ইনফরমেশন দেখাচ্ছে। তো আমরা ব্লকিংয়ের জন্য যাব হচ্ছে ব্লকিংয়ে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ব্লকস আছে, ইন অ্যাপ ব্লকিং আছে, তারপর হচ্ছে অ্যাপ ইউজেস লিমিট আছে। তো আমরা এখান থেকে ব্লক অ্যাপসটা চালু করে দেই, অ্যাপ ব্লকে গেলাম। এবার আমরা একটা অ্যাপ এখানে অ্যাড করব, সে আমি ক্যালকুলেটরকে অ্যাড করলাম। এখন আমি ব্লক কতক্ষণের জন্য করতে চাই, 15 মিনিট, 30 মিনিট, না অলওয়েজ, সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো যে ওকে ব্লক। তো আমাদের এখন কুইক ব্লক আছে 14 মিনিট। এখন আমি যদি ক্যালকুলেটরে যাই, আমি ক্যালকুলেটরে ঢুকতে পারবো না। ওকে, আমাদের এখানে দেখাচ্ছে অ্যাপটা ব্লক, দেন কেটে গেল। ঠিক একইভাবে আমরা শিডিউল ব্লকও করতে পারি। আমরা ফেসবুকে আমি রাত চালাবো না, রাতে 11টা থেকে সকাল 6টার মধ্যে আমি ফেসবুক চালাবো না। তো অ্যাপ্লাই শিডিউল করলাম, সেভ। তাহলে আমাদের ফেসবুকও সেই টাইম অনুযায়ী বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আছে হচ্ছে আমাদের ইন অ্যাপ ব্লকিংয়ে আমাদের ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস আছে। তো আমি যদি ফেসবুকে যাই, এটা হচ্ছে আমার
ফেসবুক। আমি যদি রিলসে যাই কোনো, আচ্ছা এখানে রিলস আছে, আমি যদি রিলস ওপেন করার ট্রাই করি, ফেসবুক রিলস ব্লক, তো আমরা ফেসবুক দেখতে পাবো না, রিলস দেখতে পাবো না এটার মাধ্যমে। আমরা যদি ইউটিউবে যাই এবং আমরা যদি ইউটিউবের কোনো শর্টস দেখার চেষ্টা করি, ইউটিউব শর্টসও ব্লক হয়ে যাবে। আপনারা রিলস অথবা শর্ট ব্লকিংয়ে যদি প্রবলেম ফেস করেন তাহলে আমাদের কমিউনিটিতে জানাবেন। তারপরে আমরা যদি দেখি এখানে ইউজেস লিমিট আছে। ইউজেস লিমিট হচ্ছে আমি 15 মিনিটের জন্য দিলাম, তাহলে আমার হচ্ছে এই অ্যাপসটা আমি শুধু 15 মিনিট ইউজ করতে পারবো। তো আমি আগে কিছুক্ষণ ইউজ করছিলাম, তার কারণে এখানে দেখাচ্ছে 14 মিনিট আর ইউজ করতে পারবো। এখানে আমি স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পাবো কোন অ্যাপ বেশি ইউজ হচ্ছে। তারপর এখন কেউ যদি চায় অ্যাপটাকে ভালো লাগতেছে না, অ্যাপটাকে আনইনস্টল করে দিবে। তো অ্যাপটা আনইনস্টল করতে পারবে না, আমাদেরকে হচ্ছে অ্যাক্সিডেন্টাল আনইনস্টল প্রোটেকশন আছে। তো এটা অন করলে অ্যাপটা আর আনইনস্টল করতে পারবে না। আমি যদি অ্যাপটাকে আনইনস্টল করে ট্রাই করি, এখানে আনইনস্টল প্রোটেক্টেড, আনইনস্টল করতে পারবে না। আরেকটা বিষয় আমরা যদি এখন ওই টাইমের মধ্যে এটাকে যদি আনব্লক করতে চাই, তাহলে দেখাচ্ছে ইমার্জেন্সি আনব্লক চ্যালেঞ্জ 5 মিনিটের জন্য। তাকে 5 মিনিটে এই স্ক্রিনে থাকতে হবে। সে যদি স্ক্রিন একটুকু চেঞ্জ করে তাহলে কিন্তু চ্যালেঞ্জ থেকে সে বের হয়ে যাবে। তো এটা হচ্ছে কাস্টমাইজ করা যাবে, যে যতটা হার্ড করতে পারে সে এখানে করতে পারবে। তো এখানে ওয়েটিং টাইম আছে 1 মিনিট থেকে 6 ঘন্টা পর্যন্ত। তো এটা কনফিগার করলে ওইভাবে করতে পারবে। তারপর হচ্ছে একবার সেট করলে কতক্ষণ সে এটা চেঞ্জ করতে পারবে না সেটা এখানে করতে পারবে। চাইলে সে ইমার্জেন্সি আনব্লক ফিচার অফও রাখতে পারে। তো আমি যদি সেভ করি 1 মিনিট, এখন আমার হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে 1 মিনিট। তো যে কোনো ফিচার আনব্লক করতে আমার হচ্ছে 1 মিনিট এই স্ক্রিনে থাকতে হবে, তারপর আমি সেটাকে আনব্লক করতে পারবো। ওকে, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে সুপার আনইনস্টল প্রোটেকশন। সুপার আনইনস্টল প্রোটেকশন, এখানে অ্যাপ আপনি আনইনস্টল করতে পারবেন না। তো আমরা এটার জন্য ডিভাইস অ্যাডমিনের পারমিশন লাগবে। সুপার অ্যাডমিন পারমিশন না দিয়েও আনইনস্টল, শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল আনইনস্টল প্রোটেকশন দিয়েও অ্যাপটি চালাতে পারেন। এক্ষেত্রে অ্যাপটাকে আপনি অ্যাডমিন অ্যাপস থেকেও আনইনস্টল করতে পারবেন না, আমরা সেটাও রাখছি যে আপনার অ্যাডমিন পারমিশন না নিতে হয়। তো আমি যদি অ্যাডমিন অ্যাপসে যাই, এখান থেকে হচ্ছে ডিভাইস অ্যাডমিন অ্যাপস আছে, এখানে যদি যাই, এখানে আমাদের আনইনস্টল প্রোটেক্টেড আছে। তো এখান থেকে আমরা আনইনস্টল করতে পারবো না। সুপার অ্যাডমিন পারমিশন ছাড়াও আপনি অ্যাপটা ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ।